এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৫০৩%। পণ্য রপ্তানিতে নতুন মাইলফলক দেখল বাংলাদেশ। গত মাসে $৩১৩ কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের এপ্রিলে চেয়ে ৫০২.৭৫% বেশি। অবশ্য এতে উচ্ছ্বসিত হওয়ার তেমন কিছুই নেই, কারণ করোনার প্রথম ঢেউয়ে গত বছর এপ্রিলে পণ্য রপ্তানি বড় ধরনের হোঁচট খায়। রপ্তানি নেমে যায় $৫২ কোটি। সেই বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে পণ্য রপ্তানি খাত। মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও সেটি অব্যাহত আছে। করোনার কারণে গত বছর এপ্রিলে সাধারণ ছুটির কারণে অধিকাংশ শিল্প কারখানা ৩ সপ্তাহের মতো বন্ধ ছিল। সে কারণে রপ্তানি ব্যাপকভাবে কমে যায়। চলতি বছর করোনার সংক্রমণ রোধে সরকার গত মাসের প্রথম সপ্তাহ থেকে বিধিনিষেধ আরোপ করলেও তৈরি পোশাক সহ অন্যান্য শিল্প কারখানার উৎপাদন চালানোর সুযোগ দেয়, তাই রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েনি। যেহেতু গত বছরের এপ্রিলে রপ্তানি তলানিতে নেমেছিল, তাই এবার প্রবৃদ্ধি আকাশ ছোঁয়া। যদিও ২০১৯ সালের এপ্রিলে $৩০৮ কোটি পণ্য রপ্তানি হয়েছিল, তার তুলনায় গত মাসে রপ্তানি বেড়েছে ১.৬২%। পণ্য রপ্তানির হালনাগাদ তথ্য রোববার প্রকাশ করে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি। এতে দেখা যায় তৈরি পোশাক, পাট ও পাট পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, প্লাস্টিক পণ্য, রাসায়নিক পণ্য ও প্রকৌশল পণ্যের রপ্তানি ইতিবাচক ধারায় ফেরার কারণেই সার্বিকভাবে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে। তবে হিমায়িত খাদ্যের রপ্তানি কমেছে। সার্বিকভাবে চলতি ২০-২১ অর্থ বছরের প্রথম ১০ মাসে $৩২০৭ কোটি পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ৮.৭৫% বেশি। এতে চলতি বছর টানা ৪ মাস পর ইতিবাচক ধারায় ফিরল পণ্য রপ্তানি আয়। অবশ্য চলতি বছর লক্ষ্যমাত্রা অর্জন করতে আরও $৮৯৩ কোটি প্রয়োজন। মে ও জুন মাসে এই পরিমাণ রপ্তানি অসম্ভব, কারণ গত ১০ মাসে গড়ে $৩২০ কোটি পণ্য রপ্তানি হয়েছে। গত ১৯-২০ অর্থ বছরে $৩৩৬৭ কোটি পণ্য রপ্তানি হয়। তার আগের বছর রপ্তানি হয়েছিল $৪০৫৩ কোটি পণ্য। তৈরি পোশাকের রপ্তানি আবার ইতিবাচক ধারায় ফিরেছে। চলতি বছরের প্রথম ১০ মাসে $২৬০০ কোটি পোশাক রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ৬.২৪% বেশি। আলোচ্য সময়ে নিট পোশাকের রপ্তানি ১৫% বাড়লেও ওভেন পোশাকের রপ্তানি কমেছে ২.৭১%। চলতি বছরের প্রথম ১০ মাসে $১০৩ কোটি পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ৩০.৮৮% বেশি। এছাড়া $৯৫ কোটি হোম টেক্সটাইল পণ্য রপ্তানি হয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৫৪% বেশি। ইপিবির তথ্য বলছে, চলতি বছরের জুলাই থেকে এপ্রিল সময়ে $৭৬ কোটি চামড়া ও চামড়াজাত পণ্য, $৪৩ কোটি প্রকৌশলী পণ্য, $৩৯ কোটি হিমায়িত খাদ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্যে ৮.৫% প্রবৃদ্ধি হয়েছে।